বন্ধুরা, তৈরি হয়ে যান এমন এক ফার্মে ঢোকার জন্য যেখানে প্রতিদিন জন্ম নেয় লাখ লাখ মুরগির ছানা, আর কয়েক ঘন্টার মধ্যেই তাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। এখানে শুধু ডিম উৎপাদন নয়, এটা হলো বিলিয়ন ডলারের বিজনেস। কিন্তু এই বিশাল উৎপাদন ব্যবস্থার আড়ালে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ঢুকে পড়ি পৃথিবীর এই অত্যাধুনিক পোল্ট্রি সাম্রাজ্যে। সবকিছু শুরু হয় ইনকিউবেশন সেন্টার থেকে। অভিজ্ঞ কর্মীরা প্রথমে ফার্টিলাইজ ডিমগুলো নিখুঁতভাবে বাছাই করেন। ডিম হতে হবে পরিষ্কার, দাগহীন, সঠিক আকারের। এরপর শুরু হয় অটোমেটিক সাকশন মেকানিজমের খেলা। বিশাল মেশিন বাতাসের চাপ ব্যবহার করে প্রতিটি ডিম আলতোভাবে তুলে ইনকিউবেশন ট্রেতে বসিয়ে দেয়। আদর্শ তাপমাত্রা, আর্দ্রতা সবকিছু কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তারপর 21 দিনের মাথায় ডিম ফুটে বেরিয়ে আসে ছোট্ট ছোট্ট ছানা। কিন্তু এখানে এই গল্প শেষ না, বরং এটা তো শুরু মাত্র। তারপর শুরু হয় দ্বিতীয় ধাপ, যার নাম জেন্ডার সর্টিং, যেটি এক অন্ধকার বাস্তবতা। ডিম ফুটে ছানা বের হওয়ার পরপরই শুরু হয় এই গুরুত্বপূর্ণ লিঙ্গ নির্ধারণ ধাপ। এখানে প্রযুক্তির চেয়ে মানুষের অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ। কর্মীরা দ্রুত ডানা ও শারীরিক গঠন দেখে পুরুষ ও স্ত্রী ছানাকে আলাদা করে ফেলে, কারণ এই ফার্মটি মূলত ডিম উৎপাদনের জন্য। আর এখানেই লুকিয়ে আছে এক নির্মম সত্য, পুরুষ ছানারা ডিম দিতে পারে না। তাদের মাংস ব্রয়লার জাতের মতো দ্রুত বৃদ্ধি পায় না। ফলাফল, মাত্র 1 থেকে 2 দিন বয়সী লক্ষ লক্ষ পুরুষ ছানা সরাসরি ক্রাশিং মেশিনে পাঠানো হয়। কিন্তু এটাই হলো ইন্ডাস্ট্রির বাস্তবতা। তবে আসার কথা হলো, জার্মানি ও ফ্রান্সের মতো দেশে এখন ইনওভো প্রযুক্তি ব্যবহার করে ডিম ফুটার আগেই লিঙ্গ শনাক্ত করার চেষ্টা চলছে, যাতে এটা বন্ধ করা যায়। তারপর স্ত্রী ছানাগুলোকে রাখা হয় নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আলোযুক্ত পরিবেশে। কিছু ফার্মে পরে তাদের বিশাল খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয়। এরা ঘাস খায়, ছোট ছোট পোকামাকড় ধরে, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। এই পদ্ধতিতে উৎপাদিত ডিমের স্বাদ ও পুষ্টিগুণ সাধারণ খাঁচাবন্দি মুরগির তুলনায় উন্নত বলে ধরা হয়। কিন্তু এখানে আছে এক বিশাল ঝুঁকি, যেটি হলো বায়োসিকিউরিটি। বন্য পাখি, ইঁদুর বা বাইরের জীবাণু সহজেই রোগ ছড়িয়ে দিতে পারে। সেজন্য পুরো পান থাকে কঠোর নজরদারিতে। ফার্মটিতে একটি মুরগি গড়ে 26 ঘন্টায় একটি ডিম দেয়। এই বিশাল ফার্মে প্রতিদিন 2 থেকে 5 লাখ ডিম সংগ্রহ হওয়া অস্বাভাবিক কিছু নয়। মুরগির ডিম পাড়া মাত্রই স্বয়ংক্রিয় সেন্সরের মাধ্যমে সেটি এক নরম কনভেয়ার বেল্টে গিয়ে পড়ে। এরপর শুরু হয় এলইডি ইন্সপেকশন। শক্তিশালী আলো ও ইমেজ সেন্সর প্রতিটি ডিম স্ক্যান করে। যদি খোসা পাতলা হয়, ভিতরে রক্ত থাকে বা ত্রুটি থাকে, রোবোটিক আর্ম সঙ্গে সঙ্গে সেটিকে সরিয়ে ফেলে। এরপর ওয়াশিং সিস্টেমে জীবাণুমুক্ত করা হয় প্রতিটি ডিম। ওজন অনুযায়ী সাইজিং হয়, তারপর চলে যায় প্যাকেজিংয়ের জন্য। কিন্তু এখানেই শেষ নয়। এই কারখানায় শুধু ডিম বিক্রি হয় না, প্রতি ঘন্টায় 5000 থেকে 10,000 ডিম ভেঙে তৈরি হয় রোল্ড আমলেট। 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপে ফ্রাইং কনভেয়ারে ডিম ঢেলে দেওয়া হয়। অটোমেটিক মেকানিজম সেটাকে রোল করে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় প্যাকেটজাত রেডি টু ইট অমলেট। মাংসের জন্য নির্ধারিত মুরগিগুলো সম্পূর্ণ ইনডোর সেন সিস্টেমে প্রসেস করা হয়। প্রথমে গ্যাস স্ট্যান্টিংয়ের মাধ্যমে অজ্ঞান করা হয়। এরপর অটোমেটিক লাইনে ঝুলিয়ে গরম পানিতে ডুবানো হয় পালক নরম করার জন্য। মাইক্রো প্রিসিশন ব্লেড দিয়ে শরীর পরিষ্কার করা হয়। এখানে প্রতি ঘন্টায় প্রায় 20,000 উইংস আলাদা করা সম্ভব। এরপর ডাবল কুটিং, গরম তেলে ভাজা, এভাবেই তৈরি হয় বিশ্ববিখ্যাত ফ্রাইড চিকেন। আপনি হয়তো কেএফসিতে চিকেন খেতে যান, তার যাত্রা শুরু হয় এমনই কোনো ফার্ম থেকে। তো বন্ধুরা, এখানে প্রতিদিন কোটি কোটি মুরগি আর বিলিয়ন বিলিয়ন ডিম উৎপাদন হচ্ছে। প্রযুক্তি আমাদের খাবারের চাহিদা সহজ করে দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল যান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রাণীর অনুভূতির জায়গা কোথায়? আপনার কি মনে হয়, এটা কি আধুনিকতার জয় নাকি প্রয়োজনের নির্মম বাস্তবতা? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।